বেলা ১১টায় বসতে যাচ্ছে সরকারি দলের সংসদীয় সভা। জাতীয় সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে হতে যাওয়া এই সভায় সভাপতিত্ব করবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে আরও খবর নিয়ে জাতীয় সংসদ ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল হক। শফিকুল, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে। সভার প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন এবং বৈঠকে যোগ দিতে এখন পর্যন্ত কারা কারা এসেছেন জানাবেন। শুরুতেই বলতে হয় বৈঠকটি শুরু হচ্ছে সকাল 11টায় এবং সেই বৈঠকে এরই মধ্যে আমরা যতদূর জানতে পেরেছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ইতিমধ্যেই সংসদ ভবনে এসেছেন এবং তার বেশ কিছু নির্ধারিত আজকে এই সংসদীয় যেই সংসদ সদস্যদের যে বৈঠকটি সেটি হওয়ার আগে তার দুটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকের পরে বেলা 11টায় তিনি সরকার দলীয় যে সাংসদ যারা রয়েছেন তাদের সহকারে আজকের এই বৈঠকটিতে বসবেন এবং আজকের এই বৈঠকটি একটি বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ আপনি জানেন ইতিমধ্যেই যে এবার একটি বিশেষ পরিস্থিতিতে এবারের এই সংসদ অধিবেশনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেই সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার আসলে তারা কেউ এই মুহূর্তে তাদের দায়িত্বে নেই। স্পিকার তিনি আত্মগোপনে রয়েছেন এবং ডেপুটি স্পিকার তিনি কারাগারে রয়েছেন। সেক্ষেত্রে আসলে কালকের সংসদ পরিচালনার বিষয়ে সংসদের সভাপতিত্ব কে করবেন সেই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেসব বিষয় নিয়ে মূলত আজকের এই সরকার দলীয় সাংসদদের যে বৈঠক সেই বৈঠকে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিতে পারেন এবং সেখান থেকে সে বিষয়ে একটি সিদ্ধান্ত আসতে পারে। এর বাইরে এবারে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, আপনি জানেন যে তাদের বেশিরভাগ সংসদ সদস্যই এবার প্রথমবারের মতো তারা এমপি হয়েছেন এবং এই সংসদের যে বিধিনিষেধ বা যেই নিয়মকানুন রয়েছে সেসব বিষয় নিয়ে মূলত আজকের এই সরকার দলীয় যেই সাংসদের যে বৈঠকটি সেই বৈঠকে আলোচনা হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী তার যে নির্দেশনা সেই নির্দেশনা দিবেন, পাশাপাশি পূর্বের যারা অভিজ্ঞ যারা সাংসদ রয়েছেন, এর আগে যাদের অভিজ্ঞতা রয়েছে তাদের থেকেও অভিজ্ঞতা নেবেন। তো সবকিছু মিলিয়ে সাংসদরা এরই মধ্যে বেশ কয়েকজন সংসদ সদস্যকে আমরা দেখতে পেয়েছি তারা সংসদে প্রবেশ করেছেন। তাদের সাথে আমরা কথা হয়েছে, তারা যেটি বলেছেন যে এই আজকের এই বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে বেলা 1:30টা নাগাদ এখানে মাননীয় চিফ হুইপ যিনি রয়েছেন তিনি সংবাদ সম্মেলন করবেন। সেই সংবাদ সম্মেলনে আসলে বৈঠকে কি বিষয়ে আলোচনা হলে বিষয়ে বিস্তারিত হয়তো জানা যেতে পারে। তো এখন পর্যন্ত আসলে আমরা রয়েছি সংসদ ভবনের বাইরে অপেক্ষা করছি। এখানে সংসদ সদস্য যারা রয়েছেন তারা ভিতরে প্রবেশ করছেন। 11টা নাগাদ সেই বৈঠকটি শুরু হওয়ার কথা। এই ছিল এখন পর্যন্ত সংসদ ভবনের সামনে।